নমস্কার, বাংলা ডেইলি নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কৃত্রিম বন্যায় হাবুডুবু খাচ্ছে শিলচর। যান দুর্ঘটনায় নিহত অটো চালক সহ আহত 11 মাসের শিশু। ঝড়ে ব্যাপকভাবে ক্ষতি কাবুগঞ্জ। মাধ্যমিকে সেরা চমক দেখালো হাইলাকান্দি। করিমগঞ্জে রয়েছে একটি চাকরির সুযোগ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। কৃত্রিম বন্যায় হাবুডুবু খাচ্ছে শিলচর। শুক্রবার রাতে কয়েক ঘন্টা ভারী বর্ষণের ফলে গোটা শহর বর্তমানে কৃত্রিম বন্যায় ভাসছে। জমা জলে হাবুডুবু খাচ্ছে শিলচর শহর। শহরের রাজপথ সহ প্রায় প্রতিটি অলিগলি জলমগ্ন। বিশেষ করে সোনাই রোড, নিউ শিলচর এলাকার সবকটি গলিতে রয়ে জলের তলায়। বৃষ্টির জমা জলে জনজীবন বিপর্যস্ত। ন্যাশনাল হাইওয়ে, মেডিকেল রোড, সোনাই রোড, রাঙ্গিরখাড়ি, অম্বিকাপট্টি, চার্চ রোড ইত্যাদি এলাকায় বৃষ্টির জমা জল ত্রাসের সৃষ্টি করেছে। চরম দুর্ভোগের মুখে পড়ছেন সাধারণ জনতা। বছর দিন ধরে ড্রেন ও খালের কাজ চললেও এই জ্বলন্ত সমস্যা থেকে রেহাই মেলেনি শহরবাসীর। সোনাই রোডে অনেকের ঘরে ঢুকে পড়েছে এই জমা জল। এ নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হয়। ভোটের দিন যান দুর্ঘটনায় নিহত অটো চালক সহ 11 মাসের শিশু এবং সাথে 4 জন। দুটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত অটো চালক এবং আহত 11 মাসের শিশু সহ 4 জন। ঘটনা শুক্রবার বিকেলে মেলাঘর মূল সড়কের নেতাজি চৌমুহনী সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, TR08A2621 নম্বরের অটোর গাড়িটি করে চালক ইব্রাহিম মিয়া মেলাঘর পেট্রোল পাম্প থেকে গাড়িতে গ্যাস ভর্তি করে সোনামুড়ার উদ্দেশ্যে আসার সময় অপর দিক থেকে TR073806 নম্বরের অপর একটি অটো গাড়ি মেলাঘর বাজার থেকে মোহনবাগান যাওয়ার সময় মেলাঘর নেতাজি চৌমুহনী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো দুটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে অটো ড্রাইভার ইব্রাহিম মিয়া রাস্তায় ছিটকে পড়েন। অপর অটো গাড়ির ড্রাইভার রামকৃষ্ণ সাহা, তার গাড়িতে থাকা সঙ্গীতা দাস, সরস্বতী দাস ও 11 মাসের শিশু আহত হন। আহতদেরকে মেলাঘর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। কাবুগঞ্জে শিলাবৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষতি। পূর্বধলাই, পালংঘাট জিপি সহ আশেপাশের জিপিগুলিতে শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডব। শনিবার বিকেল 4টার দিকে দক্ষিণ কাছাড়ের প্রবল শিলাবৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাওয়া গেছে। পূর্বধলাইয়ের পালংঘাট জিপি রুকিনি দ্বিতীয় খণ্ডের ছাইরুন বিবি লস্করের কুড়ে ঘরের ছাদ উড়ে যায়। ছাইরুন নেশা জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা 2011 ইংরেজির তালিকায় নাম থাকলেও রহস্যজনকভাবে তার নাম কেটে যায়। তারপর আবাস যোজনার পর ঘরের কোনো হদিশ মিলেনি তার। এদিকে একই এলাকার এসামুদ্দিন চৌধুরীর ঘর সম্পূর্ণ দুমড়ে মুচড়ে পড়ে। ঝড়ের সময় কুড়ে ঘরটি পড়ে যাওয়ার ভয়ে অন্য ঘরে আশ্রয় নেন। 15 মিনিটে ঝড় ও শিলাবৃষ্টিতে উনার ঘরটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। এছাড়া উনার ভাই ছাইরুদ্দিন চৌধুরীর ঘরটি ঝড়ের বাতাসে পশ্চিম দিকে হেলে যায়। আফসানা বেগম চৌধুরীর ঘরের ছাদের টিন উড়ে যায়। শিলাবৃষ্টির কারণে কুড়ে ঘর তছনছ হয়ে গিয়েছে। স্বামীহারা গৃহবধূ আফসানা দুটি সন্তান নিয়ে অসহায় বলে জানান এবং তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর সহ সরকারি আর্থিক সাহায্যের দাবি জানান। বরাকে পাশের হারে শীর্ষে হাইলাকান্দি, উত্তীর্ণ 77.9%। 9448 পরীক্ষার মধ্যে উত্তীর্ণ 7362। দাপট বেসরকারি স্কুলের। এবারে মাধ্যমিক পরীক্ষায় বরাক উপত্যকার অন্য 2 জেলা কাছাড় ও করিমগঞ্জকে টেক্কা দিল সাতারি। বরাকের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে হাইলাকান্দি জেলা। এবার হাইলাকান্দি থেকে অবতীর্ণ হয়ে 9448 জন পরীক্ষার্থী, এর মধ্যে 7362 জন উত্তীর্ণ হয়েছে। শনিবার সেবার পক্ষ থেকে ঘোষিত ফলাফলে হাইলাকান্দি জেলার প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 2861 জন, দ্বিতীয় বিভাগে 3553 এবং তৃতীয় বিভাগে পাশ করেছে 948 জন। পাশের হার 77.9%। তবে এবারের মাধ্যমিকেই ফলাফলে হাইলাকান্দি জেলায় দাপট দেখালো। করিমগঞ্জে রয়েছে একটি চাকরির সুযোগ। ফিনান্সলা প্রাইভেট লিমিটেড করিমগঞ্জ ব্রাঞ্চের জন্য নেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর।
ন্যূনতম যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক। আপনারা 6001991268 এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত এই চাকরির বিষয়ে জানতে পারবেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। এ ধরনের সংবাদ প্রতিদিন পেতে হলে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।